Hey everyone, Assalamualaikum. Welcome back to my another new video. তো আজকে সকাল সকালই আমি ব্লগটা শুরু করেছি। তো এখানে একটু কফি বানাচ্ছিলাম আমার জন্য। আমি ব্রেকফাস্টে কফি ছাড়া কিছু খাই না। সকালে আমি হেভি খাবার খেতেই পারি না। বের হব ভেবেছিলাম, লিপস্টিক এখনো দেইনি, আর একটু রেডি হব। বাট বাহিরে যে পরিমাণ বৃষ্টি, ওয়েট দেখাই কি পরিমাণ বৃষ্টি। দেখি একটু লিপস্টিক দিই, তারপর দেখা যাক কোথায় যাওয়া যায়। যে ব্যাগটা বাহিরে নেই, এটাই নিচ্ছি। আমার মনে হচ্ছিল যে এই ব্যাগটার সাথে এরকম একটা কেরিং হচ্ছে লাগালে ভালো লাগবে, যেহেতু আমি একটা টপস পরেছি। ফুল আউটফিটটা একটু পরে দেখাচ্ছি। তো যেহেতু বাহিরে বৃষ্টি, অবশ্যই আমার চশমা ক্লিন করতে একটা রুমাল লাগবে, তাই আমি একটা রুমাল নিয়ে নিচ্ছি। অ্যান্ড এই রুমালটা হচ্ছে আমার ভাগিদার থেকে মেরেছি, বাট এটা ইউজ করা না। আমার বেবি রুমাল অনেক পছন্দ, তো ও যখনই আনে তখন ওর থেকে দুইটা বা একটা রেখে দিই আমি। ল্যাকমের ফেস পাউডার, তো এটাও নিয়ে নিচ্ছি। মিরেট থাকে, তো এটাও নিয়ে নিচ্ছি। আর মাস্কও নিচ্ছি, মাস্কটা পরে যাবো না আজকে। বিউটি ক্লাসে যে লিপস্টিকটা দিয়েছে এটা নিবো। টাকা পয়সা আছে নাকি পার্সে? কত টাকা আছে? 5 টাকা, 2 টাকা। লাইক সিরিয়াসলি? এরপর বাসা থেকে বের হয়ে যাই, আর বের হয়ে দেখি যে লিফট হচ্ছে উপরে ছিল, আর আমার এত ওয়েট করার সময় ছিল না। আমার ফ্রেন্ড নিচে দাঁড়িয়ে ছিল, তাই তাড়াতাড়ি বের হয়ে যাই ছাতা নিয়ে। এরপর প্ল্যান করে চলে যাই হচ্ছে যমুনাতে। আর যমুনা ফিউচার পার্কে এসেছি কজ বাসার সামনেই ছিল, তো এখানে হচ্ছে একটু ঘোরাঘুরি করছিলাম। এরপর ভাবলাম যে একটু ডিআইওয়াই থেকে ঘুরে আসি, যেহেতু যমুনায় এসেছি আর ডিআইওয়াই আমার অনেক বেশি পছন্দ, তাই একটু ডিআইওয়াইতে চলে যাই যে এখান থেকে কি নেওয়া যায়। তো অনেক সুন্দর সুন্দর কিচেনগুলো ছিল, আর এইগুলো সবসময় অ্যাভেলেবেল থাকেও না। এরপর এখান থেকে একটু ডিসাইড করলাম যে কোনটা নিব, বাট এটা এখন নিব না, আরো পরে নিব। সামনে আমার বার্থডে আসছে অগস্টের 4 তারিখে, তখন প্ল্যান আছে নেওয়ার। তো এইখানে হচ্ছে আরো অনেক স্টিকার দেখলাম, তো এইখানে স্টিকারগুলো খুবই বেশি সুন্দর ছিল। এরপর একটা সুন্দর কিউট একটা ডায়েরি দেখেছি, এইটা এত বেশি সুন্দর ছিল। এটা আরেক পিস খুঁজছিলাম, বাট খুঁজে আর পাইনি। যদি খুঁজে পেতাম তাহলে নিয়ে নিতাম। এই পিঙ্ক কালার ডায়েরিটাও অনেক বেশি সুন্দর ছিল, বাট এইগুলো একটু কমন ছিল। বাট শুরুর যেটা দেখেছিলাম সেটা একটু আনকমন ছিল। এরপর দেখলাম যে ছোটবেলায় আমরা যে গেমসগুলো খেলতাম স্কেলের মধ্যে, সেইগুলো এখন গেমসের মতো বক্সে পাওয়া যাচ্ছিল। এরপর ছোটদের আরো অনেক কিছুই দেখলাম। দেন হচ্ছে এখানে দেখলাম যে ওয়াল সাজানোর জন্য অনেকগুলো ফ্লাওয়ার, দেন আরো অনেক কিছু বার্থডের সময় বা ছোটদের যখন কোনো ইভেন্ট হয় তখন এগুলো দিয়ে সাজানো হয়। এরপর খুব সুন্দর একটা পিলো দেখলাম, যেটা অ্যাস্থেটিক রুম ডেকোরেশনের জন্য খুবই বেশি ভালো লাগবে। এরপর একটু ফ্লাওয়ার সাইডেও আসি। দেন দেখলাম যে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট ছোট ছোট টপগুলো, এত বেশি ভালো লাগছিল এগুলো দেখে। বাট আমি আমার রুমটা ওইভাবে এখনো সাজাইনি, তাই আর কি এগুলো নেওয়া হয়নি। এরপর দেখলাম একটা কিউট ফ্লাক্স, বাট এটা আমার কাছে একটু প্রাইস বেশি লেগেছে কজ পাইপটা একদমই লোকাল ছিল। এরপর বাহিরে চলে যাই, বাহিরে যেয়ে দেখে অনেক বেশি বৃষ্টি। তো এখানে অনেকগুলো স্টল ছিল ফুচকা বেলপুরির যমুনার নিচে, তো আমি এখান থেকে বেলপুরিটা খেয়েছি, আর এটা অনেক বেশি টেস্টি ছিল। তো মিষ্টি টক দিয়ে বেলপুরি কার কার পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো এরপর আমি ঝালমুড়ি নিয়েছিলাম, আর আপনারা যমুনা থেকে নিচে নেমে এই সাইডটাতে আসলে এই ঝালমুড়িটা অবশ্যই ট্রাই করবেন। মাত্র 20 টাকা করে ছিল, বাট কোয়ান্টিটি অনেক বেশি দিয়েছিল, আর অনেক বেশি টেস্টিও ছিল। তো এরপর হলো বাসায় চলে যাই। তো এখন আমি বাসায় চলে এসেছি। ভেবেছিলাম বাহিরে হচ্ছে একটু ভিডিও বানাবো, সামনাসামনি কথা বলবো, বাট আনফরচুনেটলি সেটা আর হয়ে ওঠেনি কজ অনেক শাই ফিল করছিলাম। এরপর বাসায় এসে দেখলাম যে আব্বু গ্রিল নান এগুলো নিয়ে এসেছিল, তো এগুলো দিয়ে ডিনার করে নিয়েছি যেতে যেতে, যেহেতু প্রায় 7টা-8টার মতো বেজে গিয়েছিল। এরপর ডিনার করে নিলাম। তো আজকের ব্লগটি এতটুকুই। তোমাদের কাছে ব্লগটি কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমরা বেশি বেশি কমেন্ট আর লাইক করলে আমি আবারও এরকম ব্লগ নিয়ে আসবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আল্লাহ হাফেজ।